জামাত শিবির বিএনপি কখনো পালায় নেই, এদেশ সাথে কখনো তারা যাবে না। এদেশের মাটির মধ্যে তারা কি দৃঢ়ভাবে ছিল, থাকবে ইনশাল্লাহ। দীর্ঘ প্রায় 16 বছর যাবত এই স্বৈরাচার সরকার এখানে ছিল। তারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ব্লেম দিত, আমাদের রক্ষাণী সংগঠন শিবির জামাতকে সবসময় তারা কি ধর্ম ব্যবসায়ী বলতো, তারা যুদ্ধপরাধী বলতো। যদি তারা আসলেই বলতো আমাদের সংগঠন নিষিদ্ধ সংগঠন হতো, দীর্ঘ 16 বছরের এই দল ক্ষমতা না থাকার পরেও আমরা কিন্তু দৃঢ়বদ্ধ থাকতে পারতাম না। আপনারা জানেন যে এই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জামাত শিবির পক্ষ থেকে বিরাট একটি ভূমিকা পালন করছে। কিন্তু সরকার যেটা আমাদের বলতো ধর্ম ব্যবসায়ী, মূলত তারা নিজেরই ধর্ম ব্যবসায়ী। তা না হলে সালমান রহমানের মতো দেশের শ্রেষ্ঠ ব্যবসায়ীরা তারা দাঁড়িয়ে মরছে, চোরের মতো রাত্রিবেলা পালায় না। জামাত শিবির বিএনপি কখনো পালায় নেই, এদেশ সাথে কখনো তারা যাবে না। এদেশের মাটির মধ্যে তারা কি দৃঢ়ভাবে ছিল, থাকবে ইনশাল্লাহ। এবং এদেশ বিনির্মাণে তাদের অবদান সর্বদাই ছিল, ভবিষ্যৎ থাকবে বলে আমরা মনে করি। শিবির মূলত তারা ধর্ম প্রচারের একটি মাধ্যম। তারা বিভিন্ন সময় মানুষকে দিন দেয় দাওয়াতের মাধ্যমে আমাদের সংগঠন এখানে এসেছে। দীর্ঘ 16 বছরের বিভিন্ন ব্যতিক্রম পথকে অতিক্রম করে আজকে আমরা এখানে পৌঁছেছি। যেহেতু আমরা অনেকটাই ইসলামিক রুলসগুলো ফলো করি, সেহেতু তারা জানেন আপনারা স্বৈরাচারী সরকার তারা ইসকনের সংগঠন ছিল। তারা মূলত কি ধর্ম ব্যবসায়ী, ধর্মকে ব্যবহার করে তারা কি রাজনীতি করেছে। শিবির জামাত কখনো ধর্মকে ব্যবহার করেনি, সেই জন্য তারা আমাদের উপর কি এটা ট্যাগ লাগিয়ে দিয়ে চলছে তারা ধর্ম ব্যবসায়ী এবং কি রক্ষাণী সংগঠন। মূলত শিবির কখনোই কি অস্ত্র ব্যবহার করে না। তারা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধে কি তরবারি ব্যবহার করছেন, যুদ্ধ দ্বারা তরবারি হয়নি, বরং যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তরবারি ব্যবহার করেছিল। কিন্তু শিবির কখনোই অস্ত্র ব্যবহার করে তাদের সংগঠন পরিচালনা করে না, বরং তাই মেধা যোগ্যতার ভিত্তিতে তারা এই সংগঠন পরিচালনা করে আজকে এখানে এসেছে। যেই সরাসরি সরকার আমাদেরকে নিবন্ধন পাচ্ছে তারাই আজকে দেশের মাটিতে নেই। কিন্তু এই জামাত শিবিররা কি আজকে এখনো দেশের মাটিতে রয়েছে। দৃঢ় প্রতিরোধ তারা এই দেশকে তারা বিনির্মাণে সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল্লাহ, এবং তারা দৃঢ়ভাবে থাকবে এই দেশে। যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে দেখেছেন, জামাত শিবিরের লোকদের দেখেছেন, দেশ বিনির্মাণে তাদেরকে সম্মুখে সারিয়ে দেখবেন ইনশাল্লাহ। জামাত শিবির কখনো এই দেশ থেকে পালায়নি, পালাবে না। তারা এই দেশ বিনির্মাণ সবার আগে সম্মুখে সারিয়ে থাকবে ইনশাল্লাহ। যারা বিভিন্ন আলেমদেরকে দীর্ঘ 16টি বছর বিভিন্ন কারণে নির্যাতন করেছে, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেলোয়ার হোসেন সাঈদীর গত বছর 1 বছর হয়েছে। তিনি দীর্ঘ 13টি বছর মিথ্যা ভুয়া মামলায় স্বৈরাচারী এই কারাগারে ছিলেন। তো আমরা এই বিষয়গুলোকে অবশ্যই সামনে আনবো, এবং যারা প্রকৃতপক্ষে মূলত দোষী তাদেরকে ইনশাল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ। জুলাইয়ের 1 তারিখ থেকে যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছে, এটা কিন্তু জামাত শিবির তাদের সম্মুখে সারিতে থেকে তারা যোগ্য নেতৃত্বের মাধ্যমে আজকের 5ই আগস্টে যেটাকে বলা হয় 36শে জুলাই, ওই দিন পর্যন্ত মাঠে ছিল, থাকবে, এবং সামনের দিনও ইনশাল্লাহ থাকবে। আমাদের সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে এই দেশকে আমরা সোনার বাংলায় পরিণত করবো ইনশাল্লাহ।